ঠিক আছে, চলুন আজ এমন একটা বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি যা আমাদের চোখের সামনে থাকা অথচ খুব সন্তর্পণে লুকিয়ে রাখা একটা ডিজিটাল ফাঁদকে উন্মোচন করবে। একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে আমাদের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর বেকার যুবকদের ভবিষ্যৎ কিন্তু একটা অদৃশ্য মরণ ফাঁদের মুখে দাঁড়িয়ে আছে। প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের আড়ালে একদম নীরবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে অনলাইন বেটিং বা জুয়ার নেশা। এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব ঠিক কিভাবে খুব সাধারণ একটা কৌতূহল থেকে শুরু হয়ে এই জিনিসটা আমাদের জাতীয় স্থিতিশীলতা আর অসংখ্য তরুণের জীবনকে আক্ষরিক অর্থেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ক্লিক করলেই আয়, কিংবা ধরুন সহজ জয়ে ভাগ্য বদল। কথাগুলো শুনতেই কেমন দারুণ আর আকর্ষণীয় লাগে, তাই না? একটু খেয়াল করলেই দেখবেন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা টেলিগ্রামে এই ধরনের বিজ্ঞাপনগুলো রীতিমতো ছেয়ে গেছে। বিদেশি বিভিন্ন বেটিং প্ল্যাটফর্মগুলো ঠিক এভাবেই রাতারাতি ধনী হওয়ার একটা রঙিন স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে আমাদের চারপাশে। অনেক সময় দেখা যায় নামিদামি ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে কিংবা রাতারাতি লাখপতি হয়ে যাওয়ার ভুয়া সব স্ক্রিনশট দেখিয়ে প্রচার চালানো হচ্ছে। আর সত্যি বলতে এই চটকদার প্রলোভনগুলোই কিন্তু তরুণদের এই ভয়াবহ ফাঁদে পা দিতে সবচেয়ে বেশি প্ররোচিত করে। কিন্তু এখানে আসল প্রশ্নটা হলো, এই যে ডিজিটাল একটা বিভ্রম, এর আসলে মূল্যটা কত? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা রাতারাতি কোটিপতি হওয়ার ওইসব চকচকে কিন্তু ভুয়া স্ক্রিনশটগুলো থেকে আমাদের দৃষ্টি সরানো এখন একদম সময়ের দাবি। আমাদের নজর দিতে হবে সেই ভয়াবহ বাস্তবতার দিকে, যা এই ডিজিটাল বিভ্রমের ঠিক নিচেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। এই সাময়িক প্রলোভনের পেছনে যে বিশাল মূল্য চোকাতে হয়, সেটা কিন্তু শুধু কয়েক হাজার টাকা হারানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটা পুরো প্রজন্মের সম্ভাবনাময় ভবিষ্যৎকে আষ্টপৃষ্ঠে গ্রাস করে নিচ্ছে। মরণ ফাঁদ যেভাবে কৌতূহল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তো চলুন দেখি এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। সবকিছুই কিন্তু শুরু হয় খুব সাধারণ, খুব নিরীহ একটা কৌতূহল থেকে। ইন্টারনেট ব্রাউজ করার সময় ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতেই মূলত এই ফাঁদের প্রথম বীজটা বোনা হয়। শুরুতে খুব ছোট অঙ্কের বাজি দিয়ে যে খেলাটা শুরু হয়, সেটা যে কত দ্রুত একটা ভয়ানক মরণ নেশায় পরিণত হতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। এখন এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো, এই সংকটটা কিন্তু শুধু একটা সাধারণ খারাপ অভ্যাস বা বদভ্যাস নয়, বরং এটি একটি মারাত্মক মনস্তাত্ত্বিক এবং চিকিৎসা বিজ্ঞানের সমস্যা। বিশেষজ্ঞরা একে বলছেন বিহেভিয়ারাল অ্যাডিকশন বা আচরণগত আসক্তি। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন এক ধরনের মনস্তাত্ত্বিক হাইজ্যাকিং, যেখানে আমাদের মস্তিষ্ক বারবার ওই নির্দিষ্ট কাজটা করার জন্য এক ধরনের অস্বাভাবিক, প্রায় অপ্রতিরোধ্য তাড়না অনুভব করে। এই তাড়না এতটাই তীব্র হতে পারে যে অনেক বিশেষজ্ঞ তো একে প্রচলিত মাদকাসক্তির চেয়েও বেশি ধ্বংসাত্মক বলে মনে করছেন। বহুমুখী সংকট, ধ্বংসের ধারাবাহিকতা। একবার যখন এই মনস্তাত্ত্বিক ফাঁদটা কারো মস্তিষ্ককে পুরোপুরি আটকে ফেলে, তখন কিন্তু তার প্রভাব শুধু একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট গণ্ডিতে থেমে থাকে না, বরং এটা একটা ডমিনো এফেক্ট বা ধারাবাহিক পতনের সূচনা করে, যা জীবনের এমন সব দিককে বিপর্যস্ত করে তোলে যা হয়তো শুরুতে কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারে না। প্রভাব একটি 4 স্তরের সংকট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এটা কেবল দু একবার বাজিতে হেরে যাওয়ার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা মূলত একটা সামগ্রিক বা সিস্টেমিক কোল্যাপস। এই পতনের ধাক্কায় ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ এবং খোদ রাষ্ট্রের মূল ভিত্তি পর্যন্ত কেঁপে ওঠে। চলুন এই 4 স্তরের সংকটটাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যাক। ধ্বংসের এই সরলরৈখিক পথটা বিশ্লেষণ করলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে একজন ব্যক্তির একদম ব্যক্তিগত পর্যায়ের ধ্বংসযজ্ঞ থেকে শুরু করে এটা কিভাবে একটা বিশাল সামাজিক সংকটের রূপ নেয়। প্রথমে শুরু হয় আর্থিক দেউলিয়াত্ব বা পতন দিয়ে, যা সরাসরি গিয়ে আঘাত আনে মানসিক স্বাস্থ্যে। এরপর সেই অস্থিরতা আর হতাশার আঁচ গিয়ে পড়ে পরিবারের ওপর। শুরু হয় পারিবারিক অশান্তি ও বিচ্ছেদ। আর একদম চূড়ান্ত পর্যায়ে এই পুরো বিষয়টা সমাজকে অপরাধের বিস্তারের দিকে ঠেলে দেয়। খুব সামান্য কিছু পুঁজি নিয়ে যে খেলাটা শুরু হয়েছিল, সেটা একদিকে যেমন চক্রবৃদ্ধি হারে পাহাড়সম ঋণের বোঝায় পরিণত হয়, অন্যদিকে ঠিক তার সরাসরি প্রভাব পড়ে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর। দেখা যায় তরুণরা তাদের পড়াশোনার খরচ, এমনকি পরিবারের তিল তিল করে জমানো শেষ সম্বলটুকুও এখানে চোখের পলকে নিঃশেষ করে ফেলছে। আর এই টাকা হারানোর গ্লানি থেকে তীব্র বিষণ্ণতা, বাইপোলার ডিসঅর্ডার, অকারণে মেজাজ খিটখিটে হওয়া থেকে শুরু করে আত্মহত্যার মতো ভয়াবহ প্রবণতাও কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শুধু কি তাই, ব্যক্তিগত পর্যায়ের সেই ভয়ঙ্কর পতন খুব দ্রুতই পারিবারিক গণ্ডিতে প্রবেশ করে পারস্পরিক আস্থার সম্পর্কটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়। জুয়ার কারণে পরিবারের আপন সদস্যদের কাছেই প্রতিনিয়ত মিথ্যা বলার প্রবণতা বাড়ে, যা অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি, এমনকি বিবাহ বিচ্ছেদের মতো চরম পরিণতিও ডেকে আনে।
আর এর চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঋণের পাহাড় মেটাতে বা নতুন করে জুয়ার টাকা জোগাড় করতে এই মরিয়া তরুণরা কিশোর গ্যাং কালচার, ছিনতাই এবং প্রতারণার মতো জঘন্য সব অপরাধে জড়িয়ে পড়ছে। বলতে গেলে এটা একটা নিখুঁত সামাজিক বিপর্যয়ের চিত্র। নিয়ন্ত্রণ কেন কঠিন? আইন ফাঁকি দেওয়ার কৌশল। আচ্ছা, আমি ক্ষতির ভয়াবহতা এবং গভীরতা দেখার পর খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে কর্তৃপক্ষ কেন খুব সহজে এই সাইটগুলো বা এদের অপারেশনগুলো চিরতরে বন্ধ করে দিতে পারছে না। প্রশ্নটা কিন্তু 100 ভাগ যৌক্তিক। তবে এর পেছনের কারণগুলো আসলে বেশ জটিল এবং প্রযুক্তিগত দিক থেকে রীতিমতো চ্যালেঞ্জিং। তদন্ত সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী একটা নির্দিষ্ট এবং ভীষণ জটিল পাইপলাইন এ পুরো অর্থ পাচার প্রক্রিয়াটাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব করে তুলেছে। একটু খেয়াল করুন, প্রথমত এই বেটিং সাইটগুলো পরিচালিত হয় দেশের বাইরে থেকে। দ্বিতীয়ত, এরা টাকা লেনদেনের জন্য দেশের অত্যন্ত সহজলভ্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন ধরুন বিকাশ বা নগদ এগুলো ব্যবহার করে। আর তৃতীয়ত, একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেই দেশীয় অর্থকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করে দেওয়া হয়। মূলত এই 3টি ধাপে ছড়ানো সুকৌশলী কার্যক্রমের কারণেই অপরাধীদের শনাক্ত করা এবং মূল হোতাদের ধরা এতটা কঠিন হয়ে দাঁড়ায়। উত্তরণের উপায়, কার্যকর সমাধান। এই পুরো ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন একটা চ্যালেঞ্জ হলেও সত্যি বলতে আশা হারানোর কিন্তু কিছু নেই। বিশেষজ্ঞরা খুব জলদিই বলছেন যে একটা সমন্বিত এবং সমাজভিত্তিক উদ্যোগ গ্রহণ করা গেলে এই ভয়াবহ বিপদের মোকাবেলা করা পুরোপুরি সম্ভব। এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য শুধু সমস্যা নিয়ে হাহুতাশ করলেই হবে না, বরং আমাদের কিছু বাস্তবসম্মত এবং অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই যে সহজ আয়ের একটা বিভ্রম তৈরি হয়েছে, এটা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হল সমাজের তরুণদের এই অফুরন্ত অলস সময়টাকে সঠিক এবং উৎপাদনশীল পথে চালিত করা। তরুণ প্রজন্মকে ওই অনলাইন জুয়া আর ঋণের বোঝার অন্ধকার বলয় থেকে বের করে আনতে হবে। এর বদলে তাদেরকে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং বা অন্যান্য কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। কারণ বৈধ পথে নিজের পরিশ্রমে উপার্জনের যে আনন্দ এবং নিজের দক্ষতা প্রমাণের যে সুযোগ, একমাত্র সেটাই পারে তাদেরকে এই ধ্বংসাত্মক পথ থেকে স্থায়ীভাবে গঠনমূলক পথে ফিরিয়ে আনতে। এই সংকট থেকে পুরোপুরি উত্তরণের জন্য আসলে প্রতিটি স্তর থেকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। সবার আগে পরিবারকে অনেক বেশি সতর্ক হতে হবে। সন্তানরা ইন্টারনেটে কি করছে তার ওপর নজরদারি বাড়ানোটা এখন অপরিহার্য। পাশাপাশি হঠাৎ করে তাদের টাকার চাহিদা কেন বাড়ছে সেদিকেও কড়া খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকেই অর্থের সঠিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। আর একই সাথে রাষ্ট্রীয়ভাবে বিটিআরসিকে অবৈধ সাইটগুলো ব্লক করার ক্ষেত্রে আরও কঠোর হতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় এই জুয়ার চটকদার প্রচারণা চালাচ্ছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাজকে তারুণ্যের সীমাহীন সম্ভাবনাকে একটি শর্টকাটের মোহে ধ্বংস হতে দেবে? আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা কথা আমাদের সবার সবসময় মনে রাখা প্রয়োজন। কঠোর পরিশ্রম ছাড়া রাতারাতি সম্পদশালী হওয়ার কোনো ম্যাজিক বা সংক্ষিপ্ত পথ আসলে পৃথিবীতে নেই। তরুণদের এই অসাধারণ মেধা ও সম্ভাবনাকে কি স্রেফ একটা শর্টকাটের মোহে এভাবে ধ্বংস হতে দেওয়া যায়? তরুণদের এই বিভ্রমের হাত থেকে রক্ষা করতে এবং একটা শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এখনই সোচ্চার হতে হবে আমাদের সবার ভবিষ্যতের জন্য। কারণ এই পুরো বিষয়টা জানার পর এই দায়িত্বটা এখন আর কারও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।